তাওবা, তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? মানে খারাপ কাজ থেকে ফিরে আসা। আমি আর এই কাজটা কোনোদিন করব না। ও মুসল্লি বাবারা, জীবনে কত গুনাহ করেছি, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমার জীবনে গুনাহ নাই। আপনার গুনাহ নাও থাকতে পারে, আমি ভেবে দেখলাম আমার মতন গুনাহগার এই পৃথিবীর মধ্যে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আর কেহ নাই। আমার গুনার খবরে যদি গো আমার মা বাবা জানতো, কোনদিন আমাকে সন্তান বলে পরিচয় দিত না। জোরে গণ ঠিক কিনা? আমার গুনার খবর যদি আমার এলাকার লোকেরা জানতো, কোনদিন এলাকার লোকগুলা আমাকে সম্মান করত না। আমার গুনার খবর যদি, আমার দিকে খেয়াল করুন, আমার গুনার খবরে যদি রে, আমার গুনার খবরে যদি মুসল্লিরা জানতো, আমার গুনার খবরে যদি মুসল্লিরা জানতো, কোনদিন আমার পেছনে নামাজ পড়তো না। আমার গুনার খবরে যদি গো, আমার গুনার খবরে যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের মানুষগুলো জানতো, ওই ভারতের মানুষগুলা জানতো, কলকাতার মানুষেরা যদি জানতো, বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা যদি জানতো, আমাকে ওই দেশের মধ্যে নিয়ে ওয়াজ করাইতো না। বলেন তো সব গুনার খবর জানেন কে? আর জোরে বলুন কে? ও মুসল্লি বাবারা, বনী ইসরাইলের যুগে তারা যখন গুনাহ করত, তখন তাদের গুনাহের কথাগুলা, তাদের গুনাহগুলো, কে কোন গুনাহ করেছে, কোন গুনার কারণে এই গুনার কারণে এই অপরাধ, এই গুনার কারণে এই অপরাধ, ঘরের চৌকাঠে দরওয়াজার মধ্যে লেখা হইতো। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমাদের চাইতে তো বনী ইসরাইলের লোকেরা বেশি সম্মানী। আল্লাহর নবী বললেন কিভাবে? গভীর মনোযোগ আমার বাবারা। বললেন হুজুর, তারা যখন গুনাহ করত, তখন তাদের গুনাহগুলো ঘরের দরওয়াজায় চৌকাঠে লেখা হয়ে যেত, অমুকের সন্তান গুনাহ করেছে, তার অপরাধের শাস্তি এইটা। কিন্তু আমাদের বেলায় তো এমনটা না। আল্লাহর নবী বলে, আমি এমন কিছু বলতে পারবো না, একটু থামো, একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেন, বন্ধু আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতেরা বনী ইসরাইলের লোকেদের চাইতে আরো সম্মানী। ও বন্ধু, তারা গুনাহ করলে প্রকাশ হয়ে যায়, আপনার উম্মতেরা গুনাহ করলে আমি আল্লাহ প্রকাশ করব না, গোপনে মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও হাবিব, ও হাবিব, আপনি জানিয়ে দিন। হুজুর সামনে চলে আসুন। মাশাআল্লাহ, মুকামবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা জাহিদুল ইসলাম ভাইও এসেছেন। নারায়ে তাকবীর। সামনে আসুন, সামনে আসুন, চেয়ারটাতে এসে বসেন। আল্লাহ আল্লাহ, মুকামবাড়ির মসজিদের ইমাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, হুজুর সামনে এসে বসেন, ওদিক দিয়ে বসেন। আমার বন্ধুগণ, আমার এদিকে বসুন, তাইলে এখানে বসুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মত
দিন যারা ইসরাফ করেছে, নফসের উপর জুলুম করেছে, যারা গুনাহ করতে করতে একেবারে জীবন বরবাদ করে ফেলেছে, তাদেরকে জানায়া দেন বন্ধু, লা তামান্নাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া ইয়াগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গুনাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ বাদ নাই গো বলতে পারবেন না আমার গুনাহ নাই, আমার গুনাহ নাই। গুনাহ আসেনি আমাদের, আসেনি? গুনাহগার হামে গুনাহগার, তো রহমানু তো রহিম তো গাফফার আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলি। বলেন না সবাই, বলুন বলুন। আদর কো রিয়া কেমনে দিবা আমে, তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, তোমার দয়া না পাই যদি আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলের দরজাতে কে আল্লাহ ফিরিয়া তোমারি রজায় রইলাম পড়িয়া, তোমারি রজায় রইলাম পড়িয়া, আদর কো বলুন বলুন করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলি, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ আল্লাহ দেখিত, গরবারি সারিয়া রে মানুষ পালাইতো, গরবারি